হ্যাঁ কবির, কি করতেছো? ও তার মানে তুমি এই জিনিসটা বুঝতেছো না যে একটা বাথরুমে ঢোকার পর তুমি শাওয়ার কত ইঞ্চিতে দিবা, হাইকমোটের কত ইঞ্চি জায়গা রাখবা, বেসিনের কত ইঞ্চি জায়গা রাখবা। আচ্ছা যাই হোক, আচ্ছা তাহলে তুমি আজকে জিনিসটা খেয়াল করে দেখো, আজকে দেখলেই জিনিসটা পারবা। প্রিয় গাইস, একটা বাথরুমে ঢোকার পর কেমনে কতটুক জায়গা হাইকমোটের লেগে রাখা হয়, কতটুক জায়গা বেসিনের জন্য রাখার পর কত ইঞ্চির মধ্যে মোবিন শাওয়ারটা দিলে হাইকমোটে পা বাজবে না এবং বেসিনে হাত বাজবে না, এই জিনিসটাই আজকে আমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। আসো কবির, তুমি সব সময় হাইকমোটের জন্য 30 ইঞ্চি জায়গা ছেড়ে দিবা। 30 ইঞ্চি সাইড দিব। হয়, হাইকমোটের লাগে 30 ইঞ্চি ছেড়ে দিবা। এবং এই পাশে বেসিন, এখন তুমি তো আর বুঝতেছো না যে এখানে মালিকের ছোট বেসিন দিব না বড় বেসিন দিব। আচ্ছা, এখন ছোটও দিতে পারে বড়ও দিতে পারে, এই জন্য তুমি একুরেট মাপ 20 ইঞ্চি রেখে দিবা। 20 ইঞ্চি বেসিনের জন্য রেখে দিবা। হতে পারে ছোট লাগাইতে পারে, আবার হতে পারে বড়ও লাগাইতে পারে। আচ্ছা যাই হোক, 20 ইঞ্চি আমি ছেড়ে দিলাম। ছাড়ার পরে এখানে 20 আর এখানে 30 ছেড়ে দেওয়ার পরে আমার মিডল পয়েন্টে জায়গা আছে 38 ইঞ্চি। তাহলে 38 এর অর্ধেক কত? 19। তাহলে 19 ইঞ্চি, এই হলো 19 ইঞ্চি। এই 19 ইঞ্চি দাও, একটা শ্রেণী নিয়ে আসো। এই 19 ইঞ্চি মিডল করে হবে তোমার শাওয়ার, ঠিক আছে? এটা হলো তোমার শাওয়ার। এখন যেহেতু এটা ডাবল বাথরুম, তাই 19 ইঞ্চি মিডিলে শাওয়ার দেওয়ার পরে এখান থেকে তুমি 6 ইঞ্চি, মানে তোমার তো ডাবল বাথরুমে দুইটা কনসেল স্টপকক, দুইটা কনসেল স্টপককের মধ্যে গ্যাপ যেন 6 ইঞ্চি থাকে। এই শাওয়ারটারে মাঝখানে রাখে 6 ইঞ্চি গ্যাপে তোমার স্ট্রাকচার মানে কনসেল স্টপককের কাটিং দেব। এখন কি তুমি জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। একা কি কাটতে পারবা? হ্যাঁ, কাটা যায়। আচ্ছা, তাহলে তুমি এখানে দাগাও, দাগায় হেরে কাটো, আমি জিনিসটা দেখবো।